আপনি 15 বছর কাশ্মীরে ছিলেন, জম্মু কোনো না কাশ্মীর। জম্মু কাশ্মীরে 15 বছর ছিলেন, বিভিন্ন সেক্টরে ছিলেন এবং বিভিন্ন পোস্টে সেখানে গেছেন। কাশ্মীরে কি দেখেছেন? বিএসএফ এর পজিশন নিয়ে কাশ্মীরে অনেক রকম কথা ওঠে। কাশ্মীরি মানুষরা তারা কখনো বিএসএফকে অ্যাকসেপ্ট করেছে, কখনো করেনি, ঢিল ছোড়া এগুলোও আমরা দেখেছি। আপনি সামনে থেকে দেখেছেন, কি দেখেছেন দাদা? না দেখো, এই যে ঢিল ছোড়াটা এই জিনিসগুলো না এখন আর নেই, কিন্তু হ্যাঁ, এখন কারণটা তো কি? নেই। একদম নেই এখন। ওদের প্রত্যেকে টাকা দেওয়া হতো যে তোমরা ঢিল ছোড়ো, ওদের ইয়ে করো। আমরা কেন, যারা ঢিল ছোড়ে তারা একটা সার্টেন এজের মধ্যে আছে, তারা ওরা জানে যে এরা গুলি চালাবে না। কারণ আজকে যদি গুলি চালানো হয় তাহলে সিচুয়েশন উইল গো ফার্দার ওয়ার্স, সেই জায়গাটায়। আর আমি কাশ্মীরে থেকেছি, আমি আজকে বেঁচেও ফিরেছি ওখান থেকে, যেটা তোমায় বলছিলাম আমি, সেটা পরবর্তীকালে বলবো, বিকজ ইট নিডস লট অফ ইয়ে। আবার খুব ভালোবাসাও পেয়েছি ওদের ওখানে, কারণ আমরা অনেক শহীদও হয়েছে আমাদের ছেলেরা, অনেক অনেক। সেগুলো কিন্তু কেউ কোনো দিন হিসেব রাখেনি। যার যোগ্য স্বীকৃতি আমাদের কেউ দেয়নি। এইটা আমাদের দুঃখ, যে আমরা তো তোমাদেরই ঘরের ছেলে মেয়ে। সুতরাং আমারও মা আছে, আমারও বাবা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার স্ত্রী আছে। তার মানে তুমি আমাকে স্বীকৃতি দিচ্ছ না মানে ওদেরও অস্বীকার করছো, এটা তো ঠিক না। আমরা কিসের জন্য রয়েছি আজকে? কেন এখানকার সীমান্তের যারা, বিশেষ করে মহিলারা, তারা বলেছে যে আমাদের বিএসএফের এখানে ক্যাম্প করতে হবে, তাহলে আমরা থাকবো না। এটা তো আমাদের একটা গর্বের জায়গা, যে আমরা তাদের মনে, যেটা বারবার বলছিলাম, একটা ভয়ের যে ইয়েটা থাকে, সেইটা আমরা দূর করতে পেরেছি, যে নারা এরা ওই ধরনের কাজ করবে না, নিশ্চিন্ত ফিল করছে নিশ্চিন্ত ভেতর হয়ে তারা থেকে। বর্ডারে থাকবে। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি পাওয়া। এই যে কাশ্মীরে তুমি বলছো, এটা কিন্তু খুব ভালো ইয়ে, তোমার হোস্ট, এরা খুব ভালো হোস্ট। আমি যে জায়গাগুলোতে ছিলাম, দে আর দ্য রিমোটেস্ট প্লেসেস, যেমন কুপওয়াড়া, তারপরে তোমার উরির পার হয়ে যে তোমার যেটা যেটা লাস্ট আমাদের পয়েন্ট, যেখানে আমাদের উপরে রোজ রাত্রে ওরা গুলি চালায়। জানি না বেশি অ্যামুনিশন আছে কিনা, ভুলে যাচ্ছি জাস্ট নামটা। ওখানে ইন্সপেকশনে গেছিলাম, হঠাৎ দেখি গুলি চলছে। তো আমার যে ওখানে যে ছিলেন कमांडिंग ऑफिसर, बोलो सर शुरू हो गया। मैंने कोई बात नहीं, चलने दे, गोली तो उन्हीं का ही ख़राब हो रहा है, हमारा तो नहीं हो रहा है, तो चलने दे, कुछ कोई फ़र्क नहीं पड़ेगा। তো এটা। আর যেটা ইয়ে হয়, আমার মনে হয় যে আমি বহুবার ধরে আমার চেষ্টা করেছি একটা জায়গায়, দ্য ওয়েস্টার্ন বর্ডার অ্যান্ড ইস্টার্ন বর্ডার ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন। এটা আমাদের কিন্তু মানতেই হবে। আমার মনে আছে ইট ওয়াজ, আমি তখন নতুন কমান্ড পেয়েছি আর কি। তো সেই সময় যখন হঠাৎ করে জানা গেল যে মিস্টার চিদাম্বরম আসবেন বর্ডার দেখতে। মিস্টার চিদাম্বরম ওয়াজ মিনিস্টার অফ হোম, উনি আসবেন আর কি। তা আমাকে দায়িত্ব দেওয়া হলো ব্রিফিং দেওয়ার জন্য ওনাকে। মাহাদিপুর বলে একটা বিওপি আছে, যেখানটায় তোমার মানে ল্যান্ড পোর্ট, ওটা ওটা উঁচু একটা র্যাম্পার্ট আছে, সেই আগের আমলে যে রাজাদের সময়কার, উঁচু, বেশ উঁচু, এটা অনেকটা ইয়ে করে। তা আমি বললাম যে আই এম দ্য ইয়াংগেস্ট অফিসার অ্যাট দ্য মোমেন্ট, আইজি রয়েছেন, ডিআইজি রয়েছেন, সুতরাং এটা তো তাদের প্রিভিলেজ। তো ওখান থেকে আমি মানে মালদায় গেলাম, মুর্শিদাবাদ, ওখান থেকে মুর্শিদাবাদ থেকে মালদায় গেলাম, যে মহাদেবপুরটা কাছে বলে। তো আমি ডিআইজিকে বললাম যে ইউ আর সিনিয়র টু মি, দেন ইউ টেক। বললো না, আইজি সাহেব বলেছেন যে তুমি করবে। আমার তাহলে আইজি সাহেব আমার কথা বলান। তা আমি উনি হটলাইন ছিল আমাদের প্রত্যেকটা মানে সেক্টরের সঙ্গে হটলাইন থাকে। তো ওখানে যেয়ে আমি ফোন করার পরে আমি বললাম যে স্যার, আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ ডেপুটেড মি টু মেক এ প্রেজেন্টেশন বিফোর মিস্টার চিদম্বরম। তো উনি বলছেন যে হ্যাঁ, তো আপনি তো পুরনো বিএসএফের লোক। সবাই পুরনো স্যার, আর প্রেজেন্টেশনের জন্যে, কারণ আমি একটুখানি অ্যাগ্রিভ ছিলাম যে আমি সবে 4 দিনও হয়নি আমি জয়েন করেছি, আমি বর্ডারই দেখিনি, কেন তো আমার সময় লাগবে। তো যাই হোক, স্যার বললাম চ্যালেঞ্জ, ঠিক আছে। আমরা স্যার দি ওয়ে আই লাইক, আই উইল বি ব্রিফিং হিম
লেটার ইউ ক্যানট অ্যাকিউজ মি। বললো না না আপনি করুন না। তো ওরা সবাই পরের দিন পৌঁছে গেল, আমি তার 2 দিন আগে পৌঁছে জায়গাগুলো ঠিক করে নিলাম, একটু ঠিয়ে করে চিদম্বরম আসলেন, সঙ্গে ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এক ভদ্র IAS লেডি অফিসার। আসার পরে আমরা শুরু করলাম ইয়েটা দেখি আমার পরে আমি বললাম যে উনি বললেন যে ইনফিল্ট্রেশন কা ক্যা হ্যায়। ইনফিল্ট্রেশন ইজ এ ডিফারেন্ট থিং, illegal entry is a different thing. There are huge difference between infiltration. তো উনি বললেন যে what is the difference? So I explained to him যে এই বললো I have never, nobody really told me in North Block. তারপরে আমরা করার পরে ওখান থেকে আমি বললাম স্যার ইউ কাম উইথ মি। এখন ওনার সেই ফটোটা আমার কাছে আছে। নেমে ওনাকে একটা নালা গেছে, তার পাশেই মেন পিলারটা একটা, আর ওই নালা দিয়ে জল। তো আমি বললাম যে 2টো ইট মাঝখানে রাখা। আমি বললাম স্যার লেটস হ্যাভ এ ফটোগ্রাফ দেয়ার উইথ দি মেন পিলার। আমার যিনি আইজি ছিলেন পরবর্তীকালে, তিনি ডিজি পুলিশ একাডেমি রিটায়ার করেন, শঙ্কর সেন, বলতে ওয়ান অফ দি ফাইনেস্ট জেন্টলম্যান অ্যান্ড এ পুলিশ অফিসার। তো উনি বলে আরে তুমি করছো কি, তুমি ওনাকে ওপরে স্যার হি উইল বি অফ মাই এজ and I think he looks to be okay. And I said, it will be an experience to have a photograph with you here. উনি ওখানে গেলেন, দেখে বললেন যে আমরা স্যার ডোন্ট মুভ নাও। ওয়াই? স্যার ডোন্ট মুভ, আই ইউজ টু ক্যারি এ ব্যাটন। আমি পিলারের উপর এবার রেখে দিই, স্যার ইউ আর ইন বাংলাদেশ, আপনার একটা পা বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, ইউ ব্রট ইট মেবি হিয়ার? নো স্যার, নাথিং টু বি ওরিড, আই হ্যাভ কনভেড টু দেম যে উইল বি attending a VIP coming from Delhi. তো ওইটা করার পরে এমন স্যার why I brought you, not to harass you, just to make you understand a North Block যে East does not get due attention. The silent invasion which started since the 1947 is continuing. The reasons may be different. Bolo, what is silent invasion? Sir, you only hear when the full bullets are flying over Western theatre. And silent invasion, which is more dangerous, that is the people are entering in my country without valid documents, and at every time we cannot check them really 100%. তখন আমি যে ক্যাটেগরি একটা বানিয়েছিলাম, কী টাইপের লোকেরা আমার দেশে আসছে উইদাউট এনি কী করে আসছে। তো উনি খাওয়ার সময় পরে ওই লেফট পরে একটা অ্যাবান্ডন এয়ার স্ট্রিপ আছে মালদায়, ওখানে গিয়ে তো 2টো আমাদের জাহাজ এসেছিল থেকে দিল্লি থেকে। তো উনি ওখানে রাস্তায় নাকি যখন উনি আর আমাদের আইজি আর লিয়াজন অফিসার ছিল একজন এসপি র্যাঙ্কের, তো ওখানে নাকি বলেছেন যে I have never seen such a dynamic and straightforward officer in my life, and like Shamir. So IG মাঝখান থেকে no sir, he is not Shamir, he is Mitra. তো এই দুজনের মধ্যে যখন চলছে তখন জেপি সিং ছিল, দ্যাট অফিসার ওয়াজ দ্য লিয়াজন অফিসার উইথ দ্য চিফ the হোম মিনিস্টার। উনি বলেন স্যার হি ইজ দ্য both of you are correct, but he writes Shamir always. Otherwise, he is Shamir Mitra. He is from the first batch. So এই যে জিনিসগুলো I thought that yes, the person who is taking care of the border must know what is our responsibility and how it is difficult. কারণ ওখানে তুমি গুলি চলছে বলে তোমরা ওখানেই সব কিছু দেবে, আর এইখানে এত বড় বর্ডার, সেখানে কি হবে। তো এই ধরনের এটা করে অ্যান্ড তো উনি আমায় খুব প্রশংসা করে গেলেন। 5 মাস পরে তখন ওই খালিস্তান মুভমেন্ট চলছে। আই ওয়াজ সেন্ট টু পাঞ্জাব উইথ মাই ব্যাটালিয়ান। তো উনি ছিলেন এসছে হি কল মি, ইউ আর Shamir? I said, I am sir. I went to a VOP, I still remember, and your briefing. I said, thank you. Why you were here? I said, you praised me, so they thought that this is the right place for me.
মানে খালিস্তানি মুভমেন্টের টাইমে আপনি পাঞ্জাবে ছিলেন? হ্যাঁ হ্যাঁ খালিস্তানি মুভমেন্ট। আর যে রাত্রে গুলি ফায়ার না হতো, আমি আমার ওখানে যে গার্ডরা থাকতো চারদিকে, ওনার একটু ভালো করে দেখ যে কিছু বদমাশি হতে যাচ্ছে কিনা। গুলি চললে আমরা শিওর যে কিছু হবে না। সেটা এই একটা মানে ইয়ে ছিল। মানে গুলি না চললে না তারা কি চললে করছে একটা বোঝা যাচ্ছে। অ্যাপ্রিহেনশন থাকে, সামথিং বিগার আর সামথিং অন্য কিছু হচ্ছে কিনা সেগুলো ইয়ে করার মতো। না ওখানে কি হয় দেখো, পাঞ্জাবে খালিস্তানে এটা মুভমেন্টটা খুব মানে জোরালো হয়ে উঠেছিল। বাট সামাও যারা মানে আমি ওই জায়গাটা একটা তো হচ্ছে খেমকরণ বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের আব্দুল হামিদের ইয়েও আছে, অন দি ওয়ে টু অমৃতসর, যে মহাবীর পরমবীর চক্র আব্দুল হামিদ, সেই ইয়েটা। তো ইটস a wonderful journey, but though very risky, dangerous. But I mean my family, আমি বলবো না suffered, but they miss their father. My wife has to do everything, and I'm here.